জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ জারি। ঢাকা 18 এনসিপি প্রার্থী আদিবের ওপর হামলার অভিযোগ। জানুয়ারির মধ্যে বাড়ি ভাড়া না করলে হজে যাওয়া যাবে না। ফিলিপাইনে প্রায় 350 যাত্রী নিয়ে ডুবে গেছে ফেরি। এবং 5 গোলের থ্রিলারে ম্যান-ইউর জয়ে চাপে আর্সেনাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক, মানবিক ও আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গণ অভ্যুত্থানকারীদের মামলায় না জড়ানোর বিধান রেখে জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ 2026 জারি করেছেন রাষ্ট্রপতি। রোববার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই অধ্যাদেশের মাধ্যমে। এর আগে গত 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদ বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল। অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়ের করা সব দেওয়ানি বা ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা বিধান অনুযায়ী প্রত্যাহার করা হবে। এ বিষয়ে নতুন কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়ের আইনত করা যাবে না। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকলে তা মানবাধিকার কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের উপর স্থানীয় 43 নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। তিনি ওই এলাকায় গণসংযোগ করছিলেন। সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলার বিষয়ে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলেন, খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় আমার উপর হামলা হয়েছে। সকালে জনসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলা হয়। সমাধান করতেছি কারো সমাধান করতেছি কারো আর ফিরাইতেছ তুই তো বেটা দাসকে ফিরাইতেছিস না কিছু। এই মুহূর্তে খিলক্ষেত থানার ডুমনি বাজারে আছি। আমাদের সকালে গণসংযোগ প্রোগ্রাম ছিল, সেখানে এখানে বিএনপির স্থানীয় সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে। আমার সহযোদ্ধারা আমাকে উদ্ধার করে ডুমনি বাজারে নিয়ে আসছে। এখন আমরা এখানে ডুমনি বাজারে এখানে আমরা হচ্ছে একটা প্রতিবাদ মিছিল করব। এই যে দেখেন আমার এক ভাই হাতে, এই যে দেখেন হাত রক্তাক্ত করে ফেলেছে, হাতে ভারী লাগছে, এই যে পিঠে মারছে এবং একই সাথে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন আমার সহযোদ্ধার উপরে হামলা হয়েছে। আপনারা দেখেন বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। আমি একজন প্রার্থী, আমার উপরে সরাসরি হামলা যদি করে এই আসনে, এই নির্বাচনে, তাহলে আমাদের বাকিদের নিরাপত্তা কোথায়? ফলে আমাদের সবার উপরে হামলা হয়েছে। আমরা স্লোগান দেন সবাই, এই মুহূর্তে মৃত্যুবরণ করবো, তবুও আমরা ময়দান ছেড়ে যাব না। নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব। এখনো অনেক লিড এজেন্সি চলতি বছরের হজ যাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি করেনি। আগামী 28 জানুয়ারির মধ্যে সব লিড এজেন্সিকে মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে বাড়ি ভাড়া না করলে হজ যাত্রীরা হজ পালন করতে পারবেন না জানিয়ে গত 24 জানুয়ারি সব লিড ও সমন্বয়কারী এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজ যাত্রীরা পবিত্র হজ পালন করবেন।
বেসরকারি মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজযাত্রী ও ৩০টি লিজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেয়া হচ্ছে। Treat chocolate. Treat moment. Sweet moment. প্রবাস থেকে বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সির মাধ্যমে দেশের রেমিটেন্স পাঠিয়ে পরিবার ও অর্থনীতির চাকা সচল রাখেন বাংলাদেশিরা। অথচ গ্রিসে প্রায় ৩ শতাধিকেরও বেশি প্রবাসী সেই কষ্টার্জিত অর্থই ১.৫ মাস ধরে আটকে রেখেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার এসএ। এরই মধ্যে গত কয়েকদিন ধরে প্রতিষ্ঠানে ঝুলছে তারা। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। ওই প্রতিষ্ঠানেরই একটি সূত্র বলছে, গত বছরের ২৫ নভেম্বর থেকে অন্তত ৩ শতাধিকেরও বেশি প্রবাসীর পাঠানো রেমিটেন্স এখনও দেশে পরিবারের অ্যাকাউন্টে পৌঁছায়নি। এ নিয়ে দূতাবাসেও লিখিত অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। এসব ভুক্তভোগীর তালিকায় রয়েছেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরাও। এই ব্যাপারে গ্রিসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রবাসীদের হতাশা ও ক্ষোভ। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে আটকে থাকা কষ্টার্জিত অর্থ উদ্ধার করা হোক, যেন বিদেশের মাটিতে ঘাম ঝরানো মানুষগুলো অন্তত পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনে ৩৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। এই ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ফিলিপাইনের বাসিলন প্রদেশের কাছে ৩৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। সোমবার মধ্যরাতের পর এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী জাহাজ এমভি ত্রিশা কাস্ট্রিন ৩ বন্দর শহর জাম্বোআঙ্গা ছেড়ে দক্ষিণ সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিল। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া ডিজেড-বিবি রেডিওকে জানিয়েছেন, ২১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ আরও ১৪৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নাটকীয় ৫ গোলের ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে জয় সূচক গোলটি করেন ম্যাথিউস কুনহা। রোববার রাতে এমিরেট স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ঘরের মাঠে মৌসুমের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা হল আর্সেনালের। শিরোপার দৌড়ে থাকা অন্য দুই প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার জয় পাওয়ার লিগ টেবিলে আর্সেনালের লিড কমে দাঁড়িয়েছে ৪ পয়েন্টে। ম্যাচে প্রভাব বিস্তার করে শুরু করেছিল আর্সেনাল। ২৯ মিনিটে আত্মঘাতী গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছিয়ে দেয় তাদেরই ডিফেন্ডার লিসান্ড্রো মার্টিনেজ। তবে মার্টিন জুবিমেন্দির একটি ঢিলে ঢালা পাস আর্সেনালের চাপে ফেলে দেয়। সে সুযোগে ব্রায়ান এমবুয়েমো একক প্রচেষ্টায় গোলকিপার ডেভিড রায়কে কাটিয়ে বল জালে পাঠিয়ে ইউনাইটেডকে ম্যাচে ফেরান। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৪র্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ জারি। ঢাকা ১৮ এনসিপি প্রার্থী আদিবের ওপর হামলার অভিযোগ। আঠাশ জানুয়ারির মধ্যে বাড়ি ভাড়া না করলে হজে যাওয়া যাবে না। ফিলিপাইনে প্রায় ৩৫০ যাত্রী নিয়ে ডুবে গেছে ফেরি।
এবং 5 গোলের থ্রিলারে ম্যান ইউর জয়ে চাপে আর্সেনাল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।